সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা নিটের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো এসছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, আমাদের যেটা 12-এর তোমাদের ফার্স্ট চ্যাপ্টার রয়েছে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড চার্জেস, সেখান থেকে অর্থাৎ তড়িৎ ক্ষেত্র এবং যে তড়িদাধান সেই সম্পর্কিত কোশ্চেনগুলো আলোচনা করব। এটা যে শুধুমাত্র যে নিটে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য হেল্পফুল হবে তা নয়, তোমরা যারা বোর্ডের স্টুডেন্ট রয়েছে তাদের জানো তোমরা এমসিকিউ বেসিসে হচ্ছে এবারে কোশ্চেন মানে হবে, যার ফলে তাদের ক্ষেত্রেও এটা ইম্পর্টেন্ট হতে চলেছে। যদিও কোশ্চেনটা আমরা ইংলিশেই রেখেছি কিন্তু আমরা বাংলায় বলে দেবো। ঠিক আছে, আর এর যে সলিউশনের যে পিডিএফ, এই যে ক্লাসটা হচ্ছে এর যে পিডিএফটা সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে, তো চলো দেখো ফার্স্টে একটু বলে দিই যে আমাদের যে নিটের যে কোশ্চেনগুলো হয় সেই কোশ্চেনগুলোতে কেমন কি মানে এই চ্যাপ্টার থেকে কটা করে কোশ্চেন থাকে বা কী ব্যাপার। ঠিক আছে, দেখো যদি আমরা দেখি, দেখো ফার্স্টে যদি আমরা দেখি যে এগুলোকে যদি আমরা টপিকে ভাগ করি, দেখো ফার্স্ট যে টপিকটা রয়েছে চার্জেস অ্যান্ড কুলম্বস ল। ঠিক আছে, অর্থাৎ আধান এবং কুলম্বের সূত্র। ঠিক আছে, এবারে দেখো এখানে কুলম্বস ল আছে, তারপরে তোমার ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স আছে, তারপরে ইলেকট্রিক ফিল্ড আর ফিল্ড লাইন্স ডাইপোল মানে হচ্ছে তড়িৎ ক্ষেত্র, হ্যাঁ, তারপরে তড়িৎ বলরেখা আর ডাইপোল থেকে মোটামুটি যদি আমরা দেখি, মোটামুটি আমরা দেখতে পাবো কি, যে দেখতে পাচ্ছি যে 2020-তে একটা কোশ্চেন ছিল, 2019-এ দেখো মোটামুটি এখান থেকে 3টে কোশ্চেন এসেছিলো। ঠিক আছে, 2018-তে একটা কোশ্চেন ছিল। ঠিক আছে, 2017-তে একটা, 2016-তেও একটা। তার মানে তুমি বুঝতে পারছো যে এখান থেকে তুমি ধরতে পারো একটা থেকে দুটো বা তিনটে এইরকম নাম্বারের কোশ্চেন কিন্তু তুমি শিওর এখান থেকে পাচ্ছ। ঠিক আছে, আর যদি আমরা দেখি যে কোশ্চেনগুলো মোটামুটি দেখো ডিফিকাল্ট খুব আগের দিকে এসেছিলো, এখন কিন্তু মোটামুটি এখান থেকে অ্যাভারেজ বা ইজি সাইড কোশ্চেনই আসছে। ঠিক আছে, তার মানে তুমি এখান থেকে একটা বা দুটো কোশ্চেন পাবে, সেটা তোমার হচ্ছে হয় তুমি অ্যাভারেজ কোশ্চেন পাবে আর না হলে তুমি ইজি কোশ্চেন পাবে। ঠিক আছে, বেশি ডিফিকাল্ট এখান থেকে কোশ্চেন কিন্তু আসে না। ঠিক আছে, তো চলো দেখো আজকে ফার্স্ট কোশ্চেন কী বলছে। ফার্স্ট কোশ্চেন বলছে, কোশ্চেন নাম্বার 1 বলছে দ্য অ্যাক্সিলারেশন অফ অ্যান ইলেকট্রন ডিউ টু, ইলেকট্রনের কথা বলছে। ঠিক আছে, ডিউ টু দ্য মিউচুয়াল অ্যাট্রাকশন বিটুইন ইলেকট্রন অ্যান্ড প্রোটন হোয়েন দে আর 1.6 আর্মস্ট্রং অ্যাপার্ট ইচ, কত দিয়ে বলছে, মানে কি বলছে যে একটা ইলেকট্রন আছে। ঠিক আছে, কি বলছে আমি একটু বলে দিই, একটা ইলেকট্রন আছে আর একটা প্রোটন আছে। ঠিক আছে, এবারে দেখো আমরা জানি কি যে ইলেকট্রন যেটা রয়েছে, ইলেকট্রনটা নেগেটিভ চার্জ হয়। ঠিক আছে, আর প্রোটনটা আমার হচ্ছে পজিটিভ চার্জ হয়। ঠিক আছে, এবার এদের মধ্যে মিউচুয়াল অ্যাট্রাকশন হচ্ছে মানে আকর্ষণ হচ্ছে, এর জন্য এই ইলেকট্রনটাতে কত ত্বরণ সৃষ্টি হবে সেটা বের করতে বলছে। ঠিক আছে, তাহলে বের করব কিভাবে, দেখো বের করতে গেলে আমরা যে ফার্স্ট ফর্মুলা লেখাবো সেটা হচ্ছে কুলম্বের সূত্র, F=1/4πε0। এবারে Q1 Q2 কত হয়, আর এর স্কোয়ার হয়। ঠিক আছে, এবারে দেখো এই যে জিনিসটা এটা তো কনস্ট্যান্ট টার্মের ভ্যালু দেওয়া আছে 9 × 10⁻৯, তাহলে বসিয়ে দেবো 9 × 10⁻৯ ইন্টু দেখো Q1 Q2। এবার দেখো ইলেকট্রন আর প্রোটন দুজনের চার্জ কিন্তু ইকুয়াল, শুধু এরা মানে উল্টো বা বিপরীত জাতীয় হয়। চার্জ এখানে বলেও দিয়েছে দেখো 1.6 × 10⁻−19 কুলম, তাহলে 1.6 × 10⁻−19 গুণিত কত লিখবো, 1.6 × 10⁻−19 ডিভাইডেড বাই দূরত্বের স্কোয়ার বলেছে। ঠিক আছে, এবারে দেখো দূরত্বটা কত ছিল, দেখো আর এর ভ্যালু দেওয়া ছিল 1.6 আর্মস্ট্রং, তাহলে 1.6 আর্মস্ট্রং। এবার আর্মস্ট্রংয়ে রাখলে হবে না, যেহেতু আমি এসআইতে করছি তাহলে মিটারে নিয়ে যেতে হবে। মিটারে নিয়ে গেলে এর ভ্যালু কত হয়ে যাবে না, 1.6 × 10⁻−10 হচ্ছে মিটার। ঠিক আছে, এবারে দেখো আমি যদি ভ্যালুটা এখানে বসিয়ে দিই কী পাবো না, 1.6 × 10⁻−10। তাহলে তুমি যদি এখানে খেয়াল করো দেখো বেশ কিছু জিনিস কেটে যাবে, যেমন দেখো 1.6 কেটে গেল, 10⁻, দেখো -10 আছে, -10 ওপরে যখন যাবে +10 আকারে যাবে। ঠিক আছে, তার মানে ওপরে কত থাকছে 9 ইন্টু দেখো 1.6 আছে থাকলো ইন্টু দেখো ওপরে যদি আমি করি 10⁻−19 কত হবে, -38, 38 থেকে 9 গেলে কত থাকবে, -29। ঠিক আছে, 10⁻কত থাকলো, -29 থাকলো, -10 ওপরে গেলে কত হয়ে যাবে, +10 হয়ে যাবে। ঠিক আছে, তার মানে তুমি কি পাচ্ছ 9 × 1.6 × 10⁻−19 পাচ্ছ। ঠিক আছে, মাইনাস কত পেলে, 19 পেলে। ঠিক আছে, এইবার একটা জিনিস খেয়াল করো, এটা যদি আমি ক্যালকুলেশন করি কত আসবে আমার, দেখো আমি যদি গুণ করে দিই এটাকে। ঠিক আছে, আচ্ছা 1 মিনিট, এটারও স্কোয়ার ছিল, 1 মিনিট এটারও স্কোয়ার ছিল। ঠিক আছে, এটা আমি স্কোয়ার বসাইনি, এটারও স্কোয়ার ছিল। স্কোয়ার থাকলে এটা তো এমনি নর্মালি দুটো কেটে যাবে যেহেতু স্কোয়ার হচ্ছে, 10⁻−10 স্কোয়ার মানে +20 যাবে উপরে, এটা হয়ে যাবে 20, তার মানে এটা পাবো তুমি কত পাবে, 1 মিনিট,
এটা তুমি পাবে হচ্ছে 10⁻⁻⁹ হচ্ছে 9 পাবে, ঠিক আছে। কত পাচ্ছ? 10⁻⁻⁹ পাবে, ঠিক আছে। আর এটাও তো তোমার থাকবে না, ঠিক আছে, 1.6 এটা ভ্যালুটা থাকবে না। তাহলে 9 ইন্টু 10⁻⁻ কত পাচ্ছ না হচ্ছে -19, ঠিক আছে। ছোটো করে লিখে দিই, কত পাচ্ছ? 9 ইন্টু 1 মিনিট, কত পাচ্ছ না 9 ইন্টু 10⁻⁻9 পেলে, ঠিক আছে। এবার আমাকে দেখো অ্যাক্সিলারেশন বের করতে বলছে, ত্বরণ আমি কীভাবে বের করবো? দেখো নিউটনের দ্বিতীয় গতিসূত্র পড়েছিলে, কি পড়েছিলে? যে এফ সমান কত হয় না এম ইন্টু এ হয়। এবার এ বের করতে হবে, এ সমান কত হবে? F/m পাবে, ঠিক আছে। এফের ভ্যালু কত না 9 ইন্টু 10⁻9 পেলে, -9 পেলে, ডিভাইডেড বাই এমের ভ্যালু দেখো এখানে বলে দিয়েছে 9 ইন্টু 10⁻31 কেজি। তাহলে 9 ইন্টু 10⁻, কত হয়ে গেল? -31। যদি খেয়াল করো 9 আর 9 ক্যান্সেল হবে, উপরে 10⁻, -9 আর -13 উপরে +31 হবে, 31 থেকে 9 গেলে কত হবে? 22 মিটার পার সেকেন্ডের স্কোয়ার। তাহলে এটাই তোমার সঠিক উত্তর হয়ে গেল, 10⁻22। তার মানে অপশান নম্বর কত হচ্ছে? অপশান নম্বর হচ্ছে সি তোমার হচ্ছে এখানে কারেক্ট আনসার হয়ে গেল, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে, ঠিক আছে। দেখো এটা 2020 সালের কোশ্চেন। নেক্সট কোশ্চেনে চলে আসি। নেক্সট কোশ্চেন দেখো 2 দাগের কোশ্চেন কি বলছে? 2 পয়েন্ট চার্জেস, ঠিক আছে। 2 পয়েন্ট চার্জেস কি বলছে? এ অ্যান্ড বি হ্যাভিং চার্জেস +q and -q রেসপেক্টিভলি আর প্লেস অ্যাট আ সার্টেন ডিস্টেন্স অ্যাপার্ট অ্যান্ড ফোর্স অ্যাক্টিং বিটুইন দেম ইচ এফ, ঠিক আছে। কত ফোর্স কাজ করছে? এফ ফোর্স কাজ করছে, ঠিক আছে। তাহলে এফ ফোর্স যদি কাজ করে তাহলে তারপরে কি বলছে না হচ্ছে ইফ 25% চার্জেস অফ এ ইজ ট্রান্সফার টু বি, ঠিক আছে, দেন ফোর্স বিটুইন দ্য চার্জেস বিকামস, ঠিক আছে। কি বলছে দেখো একটু কোশ্চেনটা এক্সপ্লেন করি। যে আমাদের কাছে দুটো চার্জ আছে, মানে এখানে একটা চার্জ আছে এ পয়েন্টে আর বি পয়েন্টে একটা চার্জ আছে, ঠিক আছে। এ পয়েন্টের চার্জটার ভ্যালু +q, বি পয়েন্টেরটা হচ্ছে -q, ঠিক আছে। তাহলে এই দুজনের মধ্যে আকর্ষণ বল কাজ করবে। মনে করলাম দূরত্বটা কত? দূরত্বটা হচ্ছে r, ঠিক আছে। এবারে তাহলে টোটাল চার্জটা মানে আকর্ষণ বলটা কত হচ্ছে দেখো, এফ সমান কত বেরোবে যদি আমি কনস্ট্যান্ট ধরে নিই, কে ইন্টু QA/QB, মানে এ পয়েন্টের চার্জ বি পয়েন্টের চার্জ ডিভাইডেড বাই দূরত্বের স্কোয়ার, তার মানে r²। তাহলে এখানে ক্যালকুলেশন যদি আমি করি দেখো কী পাবো, কে তো থাকলো, একটা +q আর একটা -q, তার মানে প্লাস মাইনাসে মাইনাস চলে আসবে, q² চলে আসবে, ডিভাইডেড বাই কত হবে? r², ঠিক আছে। এটা পেলাম। এবারে দেখো কি বলছে যে যদি এর 25%, এতে যে চার্জটা আছে তার 25% যদি আমি বিতে ট্রান্সফার করি, ঠিক আছে, তাহলে কত হবে? তাহলে দেখো কত চার্জ হচ্ছে। দেখো প্রথম কথা যে যদি আমি 25% এখান থেকে ট্রান্সফার করে দিই, কত চার্জ পড়ে থাকবে না QA' সমান কত হবে? 75 হচ্ছে 100 ইন্টু QA, এই চার্জটা পড়ে থাকবে। কাটাকাটি করলে দেখো 25 × 3 = 75, 25 × 4 = 100, তাহলে QA এই পরিমাণ চার্জ কোথায় পড়ে আছে? এটা হচ্ছে এতে আছে। বিতে এখন চার্জ কত না QB' সমান আগে থেকে কত ছিল? কত না QB ছিল, তাহলে QB প্লাস এসছে কতটা না 25/100 QA পরিমাণ চার্জ এসছে। তার মানে দেখো যদি আমি কাটাকাটি করি তাহলে 1/4, তাহলে QB প্লাস হচ্ছে 1/4 QA, ঠিক আছে। এবারে দেখো দুটোর চার্জের মান তো সমান, তাহলে দুটোকে আমি কিউ ধরে নিচ্ছি, তাহলে এটা কত হবে? 3/4 কিউ। আর এটা দেখো যোগ করে দিলে 4 আর 1 কত আসবে? আচ্ছা, Q/3/4 কিউ, ঠিক আছে। এইবার এখানে দেখো কিউ এর চার্জটা পজিটিভ, তার মানে এটা হচ্ছে কিউ মাইনাস কিউ, এটা প্লাস কত হবে না Q/4। তাহলে কাটাটা যদি করি বিয়োগ করে দিই -3/4 কিন্তু কিউ আসবে, ঠিক আছে। তাহলে এখন তাদের মধ্যে আকর্ষণ বলটা কত হবে না F' সমান K ইন্টু QA' ইন্টু QB' ডিভাইডেড বাই দূরত্ব তো একই আছে, r² থাকবে, ঠিক আছে। যার ফলে এটা যদি আমি ক্যালকুলেশন করি কী পাবো আমি না কে থাকলো QA' মান কত না 3/4 কিউ, ঠিক আছে। তাহলে 3/4 ইন্টু কিউ গুণিত কত হবে? QB' মান -3/4 কিউ, তার মানে মাইনাস তো একটা আগে চলে আসবে, এটা কত হবে? 3/4 ইন্টু কিউ ডিভাইডেড বাই কত আছে? r²। তাহলে গুণ যদি করে দিই দেখো 3 × 3 = 9 আর 4 × 4 কত আসবে? 16, তাহলে -9/16 গুণিতক KQ² বাই কত? r²। এবার এফটাকে যদি খেয়াল করে দেখো ভ্যালুটা এটা ছিল, ঠিক আছে। তার মানে দেখো কত আসছে না 9/16 হচ্ছে এফ আসছে, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর কত হবে? 9/16 এফ, তার মানে হচ্ছে 9F/16, অপশান এ তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে।
চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে, অর্থাৎ কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কী বলছে দেখো, যে সাপোজ দ্য চার্জ অফ এ প্রোটন অ্যান্ড অ্যান ইলেকট্রন ডিফার্স স্লাইডলি, ওয়ান অফ দেম ইজ মাইনাস ই অ্যান্ড দ্য আদার ইজ ই প্লাস ডেল্টা ই, দ্য নেট অফ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যান্ড গ্র্যাভিটেশনাল ফোর্স বিটুইন টু হাইড্রোজেন অ্যাটমস প্লেসড অ্যাট আ ডিস্টেন্স ডি অ্যাপার্ট ইজ 0, দেন ডেল্টা ইজ দ্য অর্ডার অফ গিভেন মাস হাইড্রোজেন এত। ঠিক আছে, মানে কি বলছে দেখো, একটা ইলেকট্রন আছে, ঠিক আছে, তোমার কাছে কি আছে, একটা ইলেকট্রন আছে, ঠিক আছে, আর একটা প্রোটন আছে, ঠিক আছে, ইলেকট্রন আছে আর একটা কি আছে, প্রোটন আছে, ঠিক আছে। এবারে দুজনের হচ্ছে এনার্জি বলে দিয়েছে, চার্জ বলে দিয়েছে, ইলেকট্রনের মাইনাস ই, প্রোটনের হচ্ছে ই প্লাস ডেল্টা ই, ঠিক আছে। এবারে দুটো হাইড্রোজেন অ্যাটম রাখা হয়েছে ডি ডিস্টেন্সে, তাহলে তাদের যে ইলেকট্রোস্ট্যাটিক যে ফোর্স হবে, মানে কুলম ফোর্স যেটা, আর হচ্ছে তাদের যে গ্র্যাভিটেশনাল ফোর্স হবে, অর্থাৎ মহাকর্ষ যে বলটা হবে, তাদের হচ্ছে সেটার মান দুটো সমান, দুটোর ডিফারেন্স হচ্ছে সমান। তাহলে ডেল্টা ই এর ভ্যালু কত, তোমাকে এই ডেল্টা ই এর ভ্যালুটা জিজ্ঞেস করছে, ঠিক আছে। তাহলে করবো কীভাবে দেখো, প্রথম কথা দেখো যে যদি আমি হাইড্রোজেন অ্যাটমের কথা বলি, ঠিক আছে, হাইড্রোজেনের দেখো পরমাণু ক্রমাঙ্ক 1 হয়, তার মানে একটা ইলেকট্রন আর একটা প্রোটন আছে, তার মানে টোটাল যে চার্জটা হবে সেটা মাইনাস ই প্লাস হচ্ছে ডেল্টা ই হবে, তার মানে ই কেটে গেল, কত থাকলো, শুধুমাত্র ডেল্টা ই চার্জ থাকলো, ঠিক আছে। এবারে এখানে যদি আমি কুলম্বের সূত্র লাগাই, তাহলে এফ ই মনে করলাম ধরো ইলেকট্রোস্ট্যাটিকের জন্য, কত হবে, কে ইন্টু কিউ স্কোয়ার বাই কত হয় না হচ্ছে ডি স্কোয়ার, ঠিক আছে। তাহলে কে ইন্টু চার্জের মান তো ডেল্টা ই, তাহলে কে ডেল্টা ই এর হোল স্কোয়ার বাই কত হবে, ডি স্কোয়ার, ঠিক আছে। এবার এখানে যদি আমি গ্র্যাভিটেশনাল ফোর্সটা লাগাই, তাহলে এফ জি মনে করলাম, এফ জি সমান কত হবে না, এফ জি সমান জি ইন্টু এম এর স্কোয়ার, ঠিক আছে, এম এর স্কোয়ার, তাহলে এম মনে করলাম এম এর স্কোয়ার ডিভাইডেড বাই এম ওয়ান এম টু এম ধরে নিলাম, ডিভাইডেড বাই কত হবে, ডি স্কোয়ার। এবার তোমাকে কোশ্চেনে দেওয়া আছে যে এফ ই মাইনাস হচ্ছে এফ ডি সমান কত হবে, 0 হবে। তার মানে তুমি লিখতে পারো যে এফ ই সমান কত না এফ ডি, তার মানে দেখো আমি লিখতে পারি এফ ইর ভ্যালু কত, কে ইন্টু ডেল্টা ই এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত, ডি স্কোয়ার, ইজিক্যাল টু কত হবে না জি এম এর স্কোয়ার বাই কত হবে, ডি স্কোয়ার, ঠিক আছে। এবারে এখানে যদি খেয়াল করো দুটো জিনিস কেটে যাবে, সেটা হচ্ছে ডি স্কোয়ার কেটে গেল, ঠিক আছে। তাহলে এখান থেকে আমার ডেল্টা ই এর ভ্যালু দরকার, তার মানে দেখো ডেল্টা ই এর হোল স্কোয়ার সমান আমি কী পাবো না জি ইন্টু এম এর স্কোয়ার বাই কত না তোমার হচ্ছে কে, ঠিক আছে। তাহলে জি এর ভ্যালু কত, জি এর ভ্যালু আমরা জানি 6.67 ইন্টু 10⁻11 হয়, ইন্টু দেখো এম এর স্কোয়ার, এম এর ভ্যালু দেখো এখানে বলে দিয়েছে, এই যে হাইড্রোজেন অ্যাটমের ভ্যালু বলে দিয়েছে, তাহলে 1.67 ইন্টু 10⁻⁻ কত 27, তার কী হবে, হোল স্কোয়ার হয়ে যাবে, ডিভাইডেড বাই দেখো কে রয়েছে, কে এর ভ্যালু কত হবে 9 ইন্টু 10⁻9, ঠিক আছে। এটা যদি ক্যালকুলেশন করো তুমি ডেল্টা ই এর হোল স্কোয়ার এর যে ভ্যালুটা পাবে সেটা কত না, ডেল্টা ই এর যে ভ্যালুটা পাবে, এক মিনিট, ডেল্টা ই এর যে ভ্যালুটা পাবে সেটা কত পাবে না হচ্ছে 1.437 ইন্টু 10⁻⁻37 কুলম পেয়ে যাবে, ঠিক আছে। তার মানে সঠিক উত্তর হচ্ছে 10⁻⁻37 যেটাতে রয়েছে, অর্থাৎ তোমার সি হচ্ছে তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। তোমাকে শুধু অর্ডার জিজ্ঞেস করেছে, পুরো ভ্যালু কিন্তু জিজ্ঞেস করেনি, ঠিক আছে। চলে আসবো দেখো 4 দাগের কোশ্চেনে, 4 দাগের কোশ্চেন কি বলছে, টু আইডেন্টিক্যাল চার্জড স্ফেয়ার সাসপেন্ডেড ফ্রম এ কমন পয়েন্ট বাই টু মাসলেস স্ট্রিং অফ লেন্থ এল, ঠিক আছে। মানে দুটো আইডেন্টিক্যাল হচ্ছে আহিত গোলককে ঝোলানো আছে, ঠিক আছে, ঝোলানো আছে এল দৈর্ঘ্যের হচ্ছে সুতো দিয়ে, আর ইনিশিয়ালি একটা ডিস্টেন্স ডি দূরত্বে রয়েছে অ্যাপার্ট বিকজ অফ দেয়ার মিউচুয়াল রিপালশন, মানে বিকর্ষণের জন্য তারা ডি দূরত্বে অবস্থান করছে, ঠিক আছে। তাহলে ছবিটা যদি আমি একটু এঁকে নিই, ছবিটা কীভাবে হবে দেখো, এই হচ্ছে মনে করো আমার এখান থেকে হচ্ছে দুটো স্ট্রিং দিয়ে ঝোলানো আছে, ঠিক আছে, এদিক বরাবর একটা ঝুলছে আর এদিক বরাবর একটা ঝুলছে, ঠিক আছে। মাঝখানে দূরত্ব কত বলছে, দূরত্ব হচ্ছে ডি, ঠিক আছে, মানে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কত বলছে, এই ডিস্টেন্সটা বলছে তোমাকে ডি বলে দিয়েছি, ঠিক আছে। এবার এটাও আমার মনে করলাম কিউ চার্জ, এটাও মনে করলাম কিউ চার্জ, ঠিক আছে, বোঝা গেল কি বললাম। আচ্ছা, এবার দেখো এ সুতোর দৈর্ঘ্য এল, এটার দৈর্ঘ্য কত হবে এল, ঠিক আছে। এবারে কি বলছে যে বিকর্ষণের জন্য সরে আছে, বলছে অ্যাজ আ রেজাল্ট দ্য চার্জ বিগিন টু লিক ফ্রম বোথ দ্য স্পেয়ার অ্যাট আ কনস্ট্যান্ট রেট, চার্জ এখান থেকে লিক করতে আরম্ভ করেছে, মানে বেরিয়ে যাচ্ছে। অ্যাজ আ রেজাল্ট দ্য স্পেয়ার অ্যাপ্রোচ ইচ আদার উইথ দ্য ভেলোসিটি অফ ভি, পরস্পরের দিকে ভি গতিবেগে কী করছে, সরে আসছে। দেন ভি ভ্যারিজেস অ্যাজ দ্য ফাংশন অফ দ্য ডিস্টেন্স এক্স, মানে গতিবেগটা ওই এক্সের সঙ্গে কীভাবে সম্পর্কে থাকবে সেটা তোমাকে জিজ্ঞেস করছে, ঠিক আছে। আচ্ছা,
যদি আমি মনে করি, দেখো যদি আমি মনে করি যে এইটাকে যদি আমি এক্স ধরে নিই, ঠিক আছে, যে এই ডিস্টেন্সটা প্রাথমিক যে দূরত্বটা ছিল সেটা কত না এক্স, এই ডিস্টেন্সটা কত ছিল না বাবু হচ্ছে এই ডিস্টেন্সটা ছিল এক্স, ঠিক আছে। এবারে দেখো যে ফোর্সটা কাজে লাগবে, আচ্ছা এই অ্যাঙ্গেলটাকে আমি মনে করে নিলাম থিটা, তাহলে মিডিল থেকে এটাকে ভাগ করে দিলে এটা কত আসবে x/2 আসবে, এটাও কত আসবে x/2 আসবে, ঠিক আছে, x/2। এইবারে দেখো এইখানে যে অংশটা আছে দেখো এ তো ঠেলছে একে, তার মানে এই বরাবর একে ঠেলার চেষ্টা করছে। এই বলটাকে আমি কি করব, এদিক বরাবর মনে করলাম এফ বল প্রয়োগ করছে। এবার এটা ভর আছে মানে পৃথিবী ওকে এমজি বল দিয়ে নিচের দিকে টানছে, তাহলে দুটো বল কাজ করছে মানে লব্ধি বলটা কি কোন দিক বরাবর কাজ করবে, লব্ধি বলটা এই দিক বরাবর কাজ করবে, ঠিক আছে। এবার এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়ে যায়, সরি এই পুরো অ্যাঙ্গেলটা নয়, এটা সি মিলে দাঁড়া, 1 মিনিট, ছবিটা একটু এখানে, এই অ্যাঙ্গেলটা থিটা নয় পুরোটা, ঠিক আছে। আচ্ছা এই অ্যাঙ্গেলটা থিটা নয়, এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, ঠিক আছে। তার মানে এই অ্যাঙ্গেলটা কত হবে, এখান থেকে যদি আমি এটাকে যোগ করে দিই এই অ্যাঙ্গেলটাও কত হয়ে যাবে, থিটা হয়ে যাবে, ঠিক আছে। কথার অর্থ হচ্ছে যে এই যে ত্রিভুজটা পাচ্ছ আমি, এই ত্রিভুজটা যদি ফর্মুলা লাগাই, ঠিক আছে, এই যে এবিসি ত্রিভুজটা পাচ্ছ, ঠিক আছে, বা যদি এই ত্রিভুজটাও ধরি, তো মনে করলাম এটা এ পয়েন্ট, ঠিক আছে, এটা হচ্ছে বি পয়েন্ট আর এটা হচ্ছে সি পয়েন্ট, ঠিক আছে, এবিসি। এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রে যদি আমি ট্যান থিটা লিখি, ঠিক আছে, ট্যান থিটা সমান আমরা কী জানি, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি হয়, তাহলে লম্ব কত এফ, ভূমি কত এমজি, এটা মানে এটাও এমজি, তাহলে ট্যান থিটা সমান কত হয়ে যাবে, এফ বাই হচ্ছে এমজি হবে, ট্যান থিটা সমান এফ বাই এমজি, ঠিক আছে। এবারে দেখো এখানে যদি আমি তোমার হচ্ছে এথের সূত্র লাগাই, ঠিক আছে, ভেলোসিটি বা এথের যদি সূত্রটা নিয়ে আসি এখানে, যে ধরো চার্জ যেখানে লিক করছে, ঠিক আছে, তাহলে সেটা কেমনভাবে আমি লিখতে পারবো দেখো, তাহলে এটাই কীভাবে লেখা যেতে পারে, যে ট্যান থিটা আছে, ট্যান থিটা সমান এফ বাই এমজি, তার মানে দেখো আমি এটা লিখতে পারি যে এফ বাই এমজি ইজিক্যাল টু কত, ট্যান থিটা, ঠিক আছে। এবার এফটা কি, এফটা তো বিকর্ষণ বল, বিকর্ষণ বলের মান কত হবে, বিকর্ষণ বল এফ সমান হবে কত, কে ইন্টু কিউ স্কোয়ার ডিভাইডেড বাই দূরত্ব কত এক্স, তার মানে এক্সের স্কোয়ার, ঠিক আছে। তার মানে এটাকে লিখতে পারি দেখো কে কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এমজি, মানে এমজি কী হলো গুণ হয়ে গেল, সমান দেখো ট্যান থিটা সমান লম্ব বাই হচ্ছে ভূমি হয়, তাহলে এর ক্ষেত্রে যদি আমি ধরি এই অ্যাঙ্গেলটা তো থিটা, লম্ব কোনটা x/2, ঠিক আছে, তাহলে উপরে থাকলো x/2 ডিভাইডেড বাই তোর ভূমি কত বেরোবে, দেখো অতি বুঝতে পারছি, তাহলে এর ভ্যালুটা কত আসবে না √, হচ্ছে এল স্কোয়ার মাইনাস x/2 এর স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার বাই কত আসবে 4, তাই না, x²/4, তার মানে √, আমি লিখতে পারি কি এল স্কোয়ার মাইনাস হচ্ছে x²/4 চলে এলো, ঠিক আছে। এবার এটা যদি ক্যালকুলেশন করি দেখো কে কিউ স্কোয়ার থাকলো বাই x² mg থাকলো, সমান দেখো কী পাচ্ছি আমি না x/12, x/কত 12, কেন x/12 কেন, দেখো ক্যালকুলেশন করলে দেখবে x/ কত আসবে 12ই আসবে, এটা ক্যালকুলেশন করলে, ঠিক আছে, কারণ 4 বর্গমূল 2 বেরিয়ে যাবে, কাটাকাটি করে x/12 আসবে, কেন বলো তো, এই এর মানটা খুব বড় ধরা হয়েছে, ঠিক আছে। তার মানে দেখো এখান থেকে আমি কি পেলাম, এই যে কিউ স্কোয়ারটাকে যদি আমি ধরি, কিউ স্কোয়ারটা আর এই যে x² আর এক্স যদি গুণ করি x³ তার মানে এখান থেকে আমি লিখতে পারি যে কিউ স্কোয়ার প্রপোর্শনাল টু কত x³ ঠিক আছে। তার মানে কিউ প্রপোর্শনাল টু x⁴ কত হবে 3/2 হয়ে যাবে, ঠিক আছে, 3/2। কিন্তু আমাকে ভেলোসিটি বের করতে হবে, ভেলোসিটি কী করে বের করব না, আধানটা যে সরে যাচ্ছে সেই আধানটা সেই যে dq/dt করলে কি বেরোবে, ভেলোসিটি বেরোবে, ঠিক আছে। dq/dt প্রপোর্শনাল টু কত হবে না d/dt অফ কিউ এর ভ্যালু কত x⁵/2, তাহলে x⁵ হচ্ছে 3/2, ঠিক আছে। তাহলে ইন্টু কত হবে, ইন্টু হচ্ছে dx/dt করতে হবে, ঠিক আছে, তবে dx কেটে dt থাকবে। তার মানে দেখো আমি যে dq/dtটা পাচ্ছি সেই dq/dt প্রপোর্শনাল টু কত পেলাম, এটা যদি তোমার হচ্ছে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করে দিই x⁴ কত আসবে 1/2 ইন্টু কত চলে আসবে v চলে আসবে, ঠিক আছে। তার মানে দেখো এখান থেকে আমি কি পাচ্ছি v প্রপোর্শনাল টু 1/x⁴, তার মানে এখান থেকে লিখতে পারি x⁻⁻ কত হবে 1/2, তার মানে অপশান বি x⁻⁻, সঠিক উত্তর হয়ে গেল, ঠিক আছে। চলে আসবো আমরা 5 দাগের কোশ্চেনে, ঠিক আছে। দেখো 5 দাগের কোশ্চেন কি বলছে 5 দাগের কোশ্চেন বলছে যে দেখো 2 pith balls carrying equal charges are suspended from a common point by string of equal length, ঠিক আছে। দুটো পিথ বল একটা মানে ইকুয়াল তার দিয়ে ঝোলানো আছে, পরস্পর কিছুটা দূরে আছে। দ্য ইকুইলিব্রিয়াম সেপারেশন বিটুইন দেম ইজ আর, ইকুইলিব্রিয়াম সেপারেশন মানে সাম্যাবস্থায় রয়েছে আর দূরত্ব, এই যে আর দূরত্ব দেখানো হয়েছে, ঠিক আছে। এবারে কি বলছে নাও দ্য স্ট্রিং আর রিজিডলি ক্ল্যাম্পড অ্যাট হাফ দ্য হাইট, মানে উপর থেকে
রিজিডলি যুক্ত হতে শুরু করেছে, ঠিক আছে, হাফ পর্যন্ত যুক্ত হয়েছে। তাহলে টোটালটা যদি ওয়াই ধরি তাহলে এটা কত আসবে, ওয়াই বাই টু আসবে, তাই না? তাহলে দেখো দ্য ইকুইলিব্রিয়াম সেপারেশান বিটুইন দ্য বলস নাও বিকামস, মানে এই আর এর যে ডিস্টেন্সটা সেটা কতটা চেঞ্জ হবে তোমাকে জিজ্ঞেস করছে, ঠিক আছে। এই ফার্স্ট চিত্রটাতে যদি আমি কুলম্বের সূত্র লাগাই তাহলে কুলম্বের সূত্র অনুযায়ী কী আসবে, যে বিকর্ষণ বল যেটা হচ্ছে সেটা হচ্ছে এফ সমান কত আসবে না 1/4 পাই এপসিলন নট, 1/4 পাই এপসিলন নট। দুটো চার্জের মান আমি ধরলাম যে একটার মান Q1 Q2, যদিও এখানে ইকুয়াল চার্জ বলে দিয়েছে, ঠিক আছে, ইকুয়াল চার্জ বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে ইকুয়াল চার্জ যদি আমি কিউও ধরে নিই তাহলে কত আসবে না কিউ স্কোয়ার বাই দূরত্ব কত আর, তাহলে হচ্ছে আর এর স্কোয়ার, ঠিক আছে। তাহলে 1/4 পাই এপসিলন নট কিউ স্কোয়ার বাই কত আর এর স্কোয়ার, ঠিক আছে। এবারে দেখো কি বলছে যে আমি বললাম যে যদি এটা ডাইইলেকট্রিক মানে যদি কোথাও থাকে কারোর মধ্যে, ঠিক আছে, তার মানে কি যে কথাটা হচ্ছে যদি এটা যদি আচ্ছা কুলম্বের সূত্র বসানো হলো, কুলম্বের সূত্র না বসিয়েও এটাকে করা যেতে পারে, ঠিক আছে। কীভাবে করা যেতে পারে একটু খেয়াল করো, ঠিক আছে। কুলম্বের সূত্র বাদ দাও, কুলম্বের সূত্র বসানোর দরকার নেই। কুলম্বের সূত্র না বসিয়ে কুলম্বের সূত্রের বদলে দেখো কি বসানো হচ্ছে। প্রথম কথা, ইনিশিয়ালি যদি এই ছবিটা তুমি খেয়াল করো, এগুলো একটু মুছে দেই তাহলে বুঝতে পারবে, ছবিটা একটু যদি খেয়াল করো, এই ছবিটা যদি খেয়াল করো তুমি কি দেখতে পাবে, এখানে দেখতে পাবে যে এই অ্যাঙ্গেলটাকে আমি মনে করলাম থিটা, এই যে ছোটো অ্যাঙ্গেলটাকে মনে করলাম থিটা, ঠিক আছে। তার মানে এ তো এদিকে বিকর্ষণ করছে, তার মানে এফটা এদিক বরাবর কাজ করছে, ঠিক আছে। এমজি আবার ওকে নিচের দিকে টানছে, নিচের দিকে কত কাজ করছে এমজি, এদিক বরাবর এফ কাজ করছে, ঠিক আছে। এবারে দেখো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়ে যায়, এর যে যে তোমার হচ্ছে বলটা থাকবে সেটা কোন দিক বরাবর থাকবে, এদিক বরাবর থাকবে। এই অ্যাঙ্গেলটাও কত হবে থিটা, থিটা বলছি 90 ডিগ্রি মাইনাস কত হয়ে যাবে থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা। কেন বলো তো, এটা তো থিটা সোজা এসছে, এটা তো অ্যাঙ্গেল 90, তাহলে 90 মাইনাস থিটা হয়ে যাবে। তার মানে এদিক বরাবর যে কাজটা করবে সেটা হচ্ছে এফ কস থিটা, ঠিক আছে। আর এদিক বরাবর এমজির যে উপাংশটা থাকবে সেটা হচ্ছে এমজি সাইন থিটা, ঠিক আছে। এবারে দেখো এই এমজি সাইন থিটা আর এফ কস থিটা পরস্পরে ক্যান্সেল করে দেবে, ঠিক আছে। যার ফলে তুমি কি দেখতে পাচ্ছ যে এই দুটোর ভ্যালু সমান। তার মানে দেখো এফ কস থিটা, ঠিক আছে, এফ কস থিটা সমান তুমি কত পাবে না এমজি সাইন থিটা পাবে। এফ কস থিটা সমান কত পেলে এমজি সাইন থিটা, ঠিক আছে। এখান থেকে দেখো আমি লিখতে পারি এফ বাই এমজি সমান সাইন থিটা বাই কস থিটা হবে, তার মানে ট্যান থিটা হয়ে গেল। এফ বাই এমজি সমান কত হয়ে গেল ট্যান থিটা, ঠিক আছে। এখান থেকে দেখো এমজি সমান আমি কি লিখতে পারি, এমজি সমান লিখতে পারি এফ বাই হচ্ছে কত ট্যান থিটা আমি লিখে দিতে পারি, ঠিক আছে। নেক্সট দেখো যদি আমি সেকেন্ড কেস কল্পনা করি, যে এই যে এখানটাতে যে কেসটা ঘটছে, ঠিক আছে, সেখানে যদি কল্পনা করি সেই একই সিমিলার প্রবলেম, কোনো অসুবিধা নেই, শুধু অ্যাঙ্গেলটা এখানে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আগেরটা থিটা ধরা হয়েছিল, এবারে মনে করলাম আমি সেটা হচ্ছে θ1, ঠিক আছে। তাহলে এবারে কী হবে না ওই একই মানে জিনিস হয়ে আসবে, সেখান থেকে তোমার এমজি সমান বেরোবে কত না হচ্ছে এখন ডিস্টেন্স তো কমে গেছে, এফ ড্যাশ মনে করলাম, এফ ড্যাশ বাই কত হয়ে যাবে ট্যান θ1, যেহেতু অ্যাঙ্গেলটা কত θ1 তাহলে ট্যান θ1 হয়ে গেল, ঠিক আছে। এবারে দুটো ইকুয়েশান যদি আমি খেয়াল করি, এই একটা ইকুয়েশান 1 নম্বর ইকুয়েশান, এটা 2 নম্বর ইকুয়েশান, 2 নম্বর ইকুয়েশান 1 নম্বর ইকুয়েশান 2 নম্বর ইকুয়েশান ভাগ করে দিই, কী পাবো না পাবো আমি হচ্ছে এফ বাই এফ ড্যাশ সমান কত পাবো না ট্যান থিটা বাই হচ্ছে ট্যান θ1 পেয়ে যাবো, ঠিক আছে। যদি আমি 1 ডিভাইডেড বাই হচ্ছে 2 করে দিই, ঠিক আছে, এটা আমি পেয়ে যাব। এইবার যদি দেখো তুমি এখানে যে ট্যান থিটার ভ্যালুটা কত, ট্যান থিটার ভ্যালুটা ট্যান থিটা সমান কী হয় পারপেন্ডিকুলার বাই বেস হয়, মানে লম্ব বাই হচ্ছে ভূমি। লম্বের মান কত, লম্বের মান হচ্ছে আর, এই যেটা, ঠিক আছে, লম্বের মান হচ্ছে আর ডিভাইডেড বাই বেস কত বেরোবে না আর অ্যাকচুয়ালি নয় 2 r/2 হওয়া উচিত, ঠিক আছে। নিচে কত থাকবে ভূমিটা কত ওয়াই, তার মানে এখান থেকে লিখতে পারি আর বাই কত হবে 2y, ঠিক আছে, আর বাই কত হয়ে গেল 2y, ঠিক আছে। নেক্সট দেখো ট্যান θ1 এর কথা যদি আমি বলি, ঠিক আছে, ট্যান θ1 সমান দেখো দেখো এটা কমে গিয়ে কত হয়েছে y/2, আরটাও তো কিছু একটা চেঞ্জ হবে, ঠিক আছে, আরটা আরই এখানে দেখিয়েছে ছবি অনুযায়ী, তো ছবি অনুযায়ী আমি আরই লিখছি, ঠিক আছে। তার মানে বাবা দেখো কি আসবে না আর বাই কত চলে আসবে ওয়াই চলে আসবে, ঠিক আছে, আর বাই ওয়াই চলে আসবে। কেন আর বাই ওয়াই আসছে, দেখো ডিস্টেন্স এটা অর্ধেক হয়ে গেছে y/2 হয়েছে, তাহলে এটা যদি y/2 হয় এটাও কত হবে r/2 হবে, তার মানে সেখান থেকে তুমি কত পাবে আর বাই ওয়াই পেয়ে যাবে, ঠিক আছে, আর বাই ওয়াই।
এবারে এইখানে ইকুয়েশানগুলো বসিয়ে দাও। এখানে যদি আমি ভ্যালুগুলো বসাই, দেখো ট্যান থিটার ভ্যালু কত বেরোলো না r/2y, তাহলে r/2y ডিভাইডেড বাই ট্যান থিটা 1 মানে গুণিতক চিহ্ন দিয়ে উল্টে দাও, y বাই কত আসবে আর আসবে, আর ক্যান্সেল হলো, y ক্যান্সেল হলো, তার মানে f/f' সমান কত বেরোলো না 1/2 বেরোলো, ঠিক আছে, 1 বাই কত বেরোলো 2, ঠিক আছে। এখান থেকে দেখো আমি কি লিখতে পারি যে f' সমান 2 ইন্টু এফ লিখতে পারি, 2 ইন্টু এফ লিখতে পারি। এবারে আমাদের যে ভ্যালুটা যেটা ছিল, যদি আমি এখানে কুলম্বের সূত্র প্রয়োগ করি কি পেতাম, কে ইন্টু আধান দুটোর মান কিউ ধরলাম, তাহলে কে কিউ স্কোয়ার বাই দূরত্ব কত ছিল আর, তাহলে আর এর স্কোয়ার ইকুয়াল টু কত হবে না, দেখো এটা f' মানটা লিখলাম 2 ইন্টু এফ, ঠিক আছে, তার মানে 2 ইন্টু কে কিউ স্কোয়ার বাই কত হবে আর এর স্কোয়ার হয়ে যাবে। তার মানে এখান থেকে দেখো আমি কি পাচ্ছি, দেখো কে তো ক্যান্সেল আউট হলো, ঠিক আছে, কিউ স্কোয়ার ক্যান্সেল আউট হবে, তার মানে দেখো আমি পাচ্ছি যে 1 বাই, আচ্ছা একটা তো r' থাকবে তোমার, এটা হচ্ছে r' পরে যেটা হলো, ঠিক আছে, 1/r' সমান কি পাচ্ছি না √2 বাই হচ্ছে আর, মানে স্কোয়ার টার্মটা ওপরে গিয়ে বর্গমূল হয়ে গেছে, ঠিক আছে, তার মানে r' সমান কত পাবো r/√2। সঠিক উত্তর কোনটা, r/√2, অপশান নম্বর বি r/√2। কোশ্চেনটা অনেক লেন্দি কোশ্চেন, ঠিক আছে। চলে আসবো আমরা 6 দাগের কোশ্চেনে, ঠিক আছে, 6 দাগের কোশ্চেনে। 6 দাগের কোশ্চেন কি বলছে দেখো, 6 দাগের কোশ্চেন বলছে যে 6 দাগের কোশ্চেন বলছে দেখো যে 2 পজিটিভ আয়ন্স ইচ ক্যারিং আ চার্জ প্লাস কিউ আর সেপারেটেড বাই আ ডিস্টেন্স ডি, এফ ইজ দ্য ফোর্স repulsion between the ions. The number of electrons missing from the each ion will be E, মানে ইলেকট্রন কতগুলো লুজ করবে সেটা তোমাকে জিজ্ঞেস করেছে, ঠিক আছে। তাহলে ইলেকট্রন কতগুলো লুজ করবে কীভাবে বের করব সেটা একটু খেয়াল করো, ঠিক আছে। দেখো কীভাবে করা যেতে পারে। প্রথম কথা আমি মনে করলাম যে দুটো চার্জ আছে, এখানে একটা চার্জ এখানে একটা চার্জ, ঠিক আছে, মাঝখানের দূরত্ব কত না মাঝখানের দূরত্ব হচ্ছে ডি, ঠিক আছে, এটারও চার্জ মনে করলাম কিউ, এটারও চার্জ কত কিউ, ঠিক আছে। তাহলে যে এফটা কাজ করবে, এফ সমান কত হবে না কে কিউ স্কোয়ার বাই কত হবে ডি স্কোয়ার, ঠিক আছে, কে কিউ স্কোয়ার বাই ডি স্কোয়ার, এসআইতে করলে 1/4πε0 কিউ স্কোয়ার বাই কত আসবে ডি স্কোয়ার, ঠিক আছে। এবারে আমরা জানি কোয়ান্টাইজেশন অফ আয়ন থেকে বা চার্জ থেকে কিউ ইজিক্যাল টু কত হয় এন ইন্টু ই, ঠিক আছে। তাহলে এনের জায়গায় যদি ইর জায়গায় যদি ভ্যালু কিউর জায়গায় ভ্যালুগুলো বসিয়ে দিই কত পাবো 1/4πε0 কিউ স্কোয়ার ছিল, এটার স্কোয়ার করলে কত হবে এন স্কোয়ার ই স্কোয়ার বাই কত আসবে না ডি স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো এন স্কোয়ার কোনাকুনি যদি গুণ করে ফেলি তাহলে কত পাবো না এন স্কোয়ার ই স্কোয়ার ইজিক্যাল টু এফ ইন্টু 4πε0 ডি স্কোয়ার, ঠিক আছে। আর এন স্কোয়ার যদি আমি বের করি কত পাবো না এফ ইন্টু 4πε0 ডি স্কোয়ার বাই কত পাবো ই স্কোয়ার। এবারে দেখো এনের ভ্যালু জানতে চাইছে, এনের ভ্যালু যদি আমি বের করি তাহলে স্কোয়ার টার্মটা উঠে গেল, সেই স্কোয়ার টার্মটা এবারে √ওভার হয়ে যাবে, তাহলে √ওভার এফ 4πε0 ডি স্কোয়ার বাই ই স্কোয়ার, ঠিক আছে। কোথায় রয়েছে না হচ্ছে এই যে অপশান নম্বর সি তোমার এখানে হয়ে গেল সঠিক উত্তর, ঠিক আছে, আশা করি বোঝা গেল। দেখো চলে আসছি আমরা 7 দাগের কোশ্চেনে। 7 দাগের কোশ্চেন কি বলছে, অ্যান ইলেকট্রন ইজ মুভিং রাউন্ড দ্য নিউক্লিয়াস অফ এ হাইড্রোজেন অ্যাটম ইন আ সার্কুলার অরবিট অফ রেডিয়াস আর, দ্য কুলম ফোর্স এফ বিটুইন দ্য টু ইচ, ঠিক আছে। তার মানে নিউক্লিয়াস আছে, ঠিক আছে, তার চারপাশে একটা বৃত্তাকার পথে, এরকম ধরো বৃত্তাকার পথে কি ঘুরে বেড়াচ্ছে ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে। এবার প্রথম কথা এটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটম বলেছে, ঠিক আছে, হাইড্রোজেন অ্যাটম, ঠিক আছে। হাইড্রোজেন যদি হয়ে যায় তার মানে এখানে একটা তোমার হচ্ছে প্রোটন রয়েছে আর একটাই ইলেকট্রন রয়েছে। ইলেকট্রনের চার্জ মাইনাসই যদি মনে করি, প্রোটনের চার্জ কত হবে প্লাসই হবে, ঠিক আছে। মধ্যেকার দূরত্ব কত বলে দিয়েছে আর বলে দিয়েছে, তাহলে এফ সমান কী বেরোবে না 1/4πε0। আচ্ছা এখানে সবগুলো কে দিয়ে বলেছে, তাহলে কে দিয়ে করে নাও, ঠিক আছে, অসুবিধা নেই, সবগুলোকে কে ধরে নাও, কনস্ট্যান্ট টার্মটাকে যেটা ছিল সেটাকে কে ধরে নাও, ঠিক আছে। তাহলে কে ধরে নিলে কি পাবো না কে ইন্টু দুটো চার্জ কত না ই আর হচ্ছে মাইনাস ই ডিভাইডেড বাই কত হবে আর এর স্কোয়ার, ঠিক আছে। তার মানে কে মাইনাস ই স্কোয়ার বাই কত আর এর স্কোয়ার। এবারে ভেক্টর ফর্মে দিয়েছে, তাহলে এফ ভেক্টর সমান কি লিখতে পারি মাইনাস কে স্কোয়ার বাই আর এর স্কোয়ার আর ক্যাপ লিখতে পারি, ঠিক আছে। এবারে দেখো ওটা কোনো অপশানে রয়েছে কিনা, ঠিক আছে, দেখো কোনো অপশানে কিন্তু হ্যাঁ একটা অপশান সিতে কিন্তু রয়েছে, ঠিক আছে, কিন্তু মাইনাস নেই, তার মানে আমাকে আর এ নিয়ে যেতে হবে। তাহলে মাইনাস কে ইন্টু স্কোয়ার বাই আর এর কিউব করে দাও, এটা আর ভেক্টর করে দাও, তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে অপশান বি হয়ে যাবে তোমার সঠিক উত্তর। চলে আসবো আমরা
8 দাগের কোশ্চেনে, ঠিক আছে। 8 দাগের কোশ্চেন কি বলছে একবার খেয়াল করো, ঠিক আছে। 8 দাগের কোশ্চেন বলছে যে 8 দাগের কোশ্চেন কি বলছে দেখো, এই যে when air is replaced by a dielectric medium of constant k, the maximum force of attraction between two charges separated by a distance ডিক্রিজ হবে না ইনক্রিজ হবে, এটা জিজ্ঞেস করেছে, ঠিক আছে। প্রথম কথা দেখো যে ডিক্রিজ তো হবে, যদি আমি মনে করি যে এখানে একটা চার্জ Q1 আছে, এখান থেকে একটা দূরত্ব, এখানে একটা চার্জ Q2 আছে, মধ্যেকার দূরত্ব r, তাহলে আমি ইকুয়েশন কি লিখতে পারবো না, F সমান 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই হচ্ছে আর এর স্কোয়ার, ঠিক আছে। এবারে যদি কোনো ডাইইলেকট্রিক মিডিয়াম থাকে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এফ সমান কত বেরোবে 1/4πε0 ইন্টু কে বাই Q1 Q2 বাই কত আর এর স্কোয়ার। কে তো নিচে দেখতে পাচ্ছ, কে এর ভ্যালু 1 থেকে বড় হয়, তার মানে ডিক্রিজ তো করবে, ঠিক আছে। কতটা ডিক্রিজ করবে না, দেখো এটাকে যদি আমি F1 মনে করি, এটাকে যদি F2 মনে করি, এটাকে 1 নম্বর ইকুয়েশন ধরে নাও, এটাকে 2 নম্বর ইকুয়েশন ধরে নাও, তাহলে আমি কি করব 1/2 করে দেবো, ঠিক আছে, 1/2। তার মানে দেখো কি তুমি কি পাচ্ছ, F1/F2 সমান 1/4πε0 Q1 Q2 বাই হচ্ছে আর স্কোয়ার ডিভাইডেড বাই 1/4πε0 কে ইন্টু কত আসবে Q1 Q2 বাই আর এর স্কোয়ার। দেখো এটা কাটবে, কে তো থাকবে, কে কিন্তু থাকবে, আর এটা কাটবে, তার মানে আমি কি পাচ্ছি যে F1/F2 সমান কত পেলাম না হচ্ছে 1/1/k, তার মানে কে বাই কত পাবো 1, তার মানে কে, ঠিক আছে। তার মানে দেখো F2 সমান কত পেলাম না F1 বাই হচ্ছে কে, তাহলে কি হবে এই যে ডিক্রিজ 1/k টাইম কোথায়, এই যে ডিক্রিজ কে টাইম, ঠিক আছে, কে টাইম হচ্ছে ডিক্রিজ করবে, অপশান এ তোমার হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো 9 দাগের কোশ্চেন। দেখো 9 দাগের কোশ্চেন কি বলছে এ চার্জ, ঠিক আছে, a charge q is placed at the center of the line joining two exactly equal points of charge q. The system of the charge will be equilibrium if the k is value কত, কি জিজ্ঞেস করছে বলতে হবে, মনে করো দুটো বিন্দু আছে, এ বিন্দু আর হচ্ছে কি বি বিন্দু, ঠিক আছে, দুটো বিন্দুতে দুটো চার্জ আছে, ঠিক আছে, একটাতে কিউ আর এটাতেও কত কিউ। এবার এদের যে মিডিল পয়েন্ট, দূরত্বের যে মিডিল পয়েন্টটা, সেই মিডিল পয়েন্টে একদম কি করেছে একটা নতুন চার্জ রাখা হয়েছে যার ভ্যালু হচ্ছে কিউ। তাহলে এদের পরস্পর এই কিউ এর ভ্যালুটা কত হলে এরা সাম্য অবস্থানে থাকবে, এটা জিজ্ঞেস করছে, ঠিক আছে। যদি দেখো আমি মনে করি যে এদের যে টোটাল ডিস্টেন্সটা 2x মনে করলাম, ঠিক আছে, 2x যদি হয়ে যায় বাবু, তাহলে এটা কত হবে x, এটাও কত হবে x, ঠিক আছে। এবারে দেখো এই যে প্লাস কিউ চার্জটা আছে, এই যে কিউ চার্জটা একে কি করবে না হচ্ছে, প্রথম কথা পজিটিভটা নেগেটিভভাবে বোঝার চেষ্টা করো। দেখো এটা যদি এটা তো পজিটিভ, এটাও পজিটিভ, এটা যদি পজিটিভ হয় এ কী করবে, একে বিকর্ষণ করবে, এ কী করবে, একে হচ্ছে বিকর্ষণ করবে, ঠিক আছে। কিন্তু এটা যদি নেগেটিভ হয় কী হবে, এটা যদি নেগেটিভ চার্জ হয়, এই নেগেটিভ চার্জটা একে কী করবে, একে হচ্ছে আকর্ষণ করবে, এ ওকে কী করবে আকর্ষণ করবে, তার মানে চার্জটা তো নেগেটিভ হতে হবে, এটা শিওর, ঠিক আছে। বোঝা গেল কি বললাম। এবারে দেখো যদি আমি নেগেটিভ নাও ধরে নিই, আমার নেগেটিভ আনসার চলে আসবে কীভাবে, দেখো প্রথম কথা যে এই যে প্লাস কিউটা, এই কিউকে কত এতে হচ্ছে বল দেবে না 1/4πε0 কিউ বাই হচ্ছে দূরত্ব কত এক্স, তাহলে এক্স স্কোয়ার। এর যে ফোর্সটা হবে সেটা কী হবে, যোগ করতে হবে 1/4πε0 কিউ স্কোয়ার, মানে এটা আর এটা এই যেটা, ঠিক আছে, বাই হচ্ছে দূরত্ব কত 2x স্কোয়ার, মানে 4x স্কোয়ার সমান কত আসবে 0। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি যে 1/4πε0 কিউ বাই এক্স স্কোয়ার, প্লাসটা বাড়ি গেলে মাইনাস হবে, মাইনাস 1/4πε0 কিউ স্কোয়ার বাই কত 4x স্কোয়ার, ঠিক আছে। এবারে যদি খেয়াল করো এটা কেটে গেল, এক্স স্কোয়ার কেটে গেল, একটা কিউ আর একটা কিউ কাটবে, তাহলে কিউ সমান কত পেলে -q/4, এটাই তোমার সঠিক উত্তর, অপশান নম্বর এ -q/4 ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসবো দেখো 10 দাগের কোশ্চেন। 10 দাগের কোশ্চেন কি বলছে দেখো, বলছে যে চার্জ, ঠিক আছে, চার্জ q is placed at the center of the line joining of two exactly equal q, the system equilibrium, এটা করানো হয়েছে, ঠিক আছে, -q/4 হচ্ছে তোমার হচ্ছে আনসার আসবে, এক্ষুনি করানো হলো। 10 দাগের কোশ্চেনে রিপিট হয়ে গেছে। 11 দাগের কোশ্চেন দেখো, 11 দাগের কোশ্চেন কী বলছে দেখো, 11 দাগের কোশ্চেন বলছে পয়েন্ট চার্জ +4q -q +4q আর kept on the x axis at the point 0 a আর হচ্ছে 2a respectively, দেন
কি এবারে কি বলেছে তোমাকে সেটা বলতে চাইছি। তা প্রথম কথা বাবু, যে আমি যদি এরকম একটা লাইন টেনে নিই, ঠিক আছে, এখানে হচ্ছে এক্স ইজিক্যাল টু 0, এখানে মনে করলাম এক্স ইজিক্যাল টু এ, আর এখানে এক্স ইজিক্যাল টু 2a, ঠিক আছে, সবগুলোতে হচ্ছে চার্জ আছে। এখানটাতে কত আছে, এখানে একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে, আর এখানে একটা চার্জ আছে। এখানটাতে +4q, এখানটাতে -q, এখানটাতে +4q, ঠিক আছে। কোন অপশানটা সঠিক হবে তোমাকে জিজ্ঞেস করেছে, ঠিক আছে। প্রথম কথা বলছে অনলি -q ইজ ইন আ স্টেবল ইকুইলিব্রিয়াম, -q স্টেবল ইকুইলিব্রিয়ামে থাকবেই না, ঠিক আছে। আচ্ছা, তার আগে দেখো আমি যদি বলি যে এই যে +4qটা এই -q কী করবে, আকর্ষণ করবে। সেই বলের মানটা কত হবে, এফ এ মনে করলাম, তাহলে 1/4πε0, 4q আর -q গুণ করলে কত আসবে না -4q², তাহলে -4q² বাই দূরত্ব কত এ, তার মানে a², ঠিক আছে। সিমিলারলি এই +4q এই +4q বিকর্ষণ হবে, এ বি মনে করলাম, তাহলে 1/4πε0, 4q গুণ করলে 16q² বাই কত হবে a², ঠিক আছে। আর এদের যোগফলটা নিশ্চয়ই কত হওয়া উচিত, যোগফলটা আমি বের করব। যোগফল যদি আমি বের করতে যাই, এখানে আমি কি দেখতে পাবো, দেখো যোগফল বের করতে গেলে আমি দেখতে পাবো যে এফ এ প্লাস এফ বি যদি করি, ঠিক আছে, দেখতে পাবে কি দুটোর ভ্যালু কিন্তু সেম নয়, ঠিক আছে। এফ এ প্লাস এফ বির ভ্যালু যেটা আমি বলছি, ঠিক আছে, কারণ হচ্ছে এখানে তোমার 4q আর 4q রয়েছে, তাই না। এবারে দেখো টোটাল যে বলটা তোমার এখানে বেরোচ্ছে, ঠিক আছে। আচ্ছা, দূরত্বটা ভুল হয়েছে, দূরত্বটা 2a, মানে এটা হচ্ছে 4a² হয়ে যাবে। তার মানে দেখা যাচ্ছে কেটে দেই, 4 কত আসবে 16, একই জিনিস ঘুরে আসছে, তার মানে দুটো সাম করলে কী হবে, 0 হবে। তাহলে 0 যেহেতু হচ্ছে, ঠিক আছে, তাহলে এই যে টোটাল যে চার্জটা রয়েছে সবাই কোন পজিশনে রয়েছে, সবাই তাহলে হচ্ছে আনস্টেবল ইকুইলিব্রিয়ামে রয়েছে, যে আনস্টেবল ইকুইলিব্রিয়াম, ঠিক আছে। অপশান সি তোমার এখানে সঠিক হয়ে যাবে, ঠিক আছে, বোঝা গেল। তারপরে দেখো চলে আসবো 12 দাগের কোশ্চেনে, ঠিক আছে। 12 দাগের কোশ্চেন কী বলছে, 12 দাগের কোশ্চেন বলছে যে এ ডাইপোল ইজ প্লেসড ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড অ্যাজ শোন, ইন হুইচ ডাইরেকশন উইল ইট মুভ, কোন দিকে এটা ঘুরবে সেটা তোমাকে জিজ্ঞেস করেছে, ঠিক আছে। প্রথম কথা দেখো, যে আমরা যদি ইলেকট্রিক ডাইপোলের কথা বলি, তাহলে এরা কিন্তু সাধারণত নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে ডাইপোল মুভমেন্টটা কাজ করে। কোন দিক থেকে, নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে ডাইপোল মুভমেন্টটা কাজ করে, ঠিক আছে। এবারে দেখো +q যদি আমি ধরি, তাহলে এখানটাতে রয়েছে, -q এখানটাতে রয়েছে, নেগেটিভ থেকে পজিটিভের দিকে মানে কাজ করবে, ঠিক আছে। কিন্তু ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে দেখো +q এর যে চার্জটা, +q এর জন্য যদি আমি E1 মনে করি, আর -q এর জন্য ইলেকট্রিক ফিল্ডে যদি E2 মনে করি, তাহলে আমি দেখতে পাবো যে E1 এর যে ভ্যালুটা আসবে সেটা E2 থেকে কি আসবে, E2 থেকে অনেক বড় আসবে, ঠিক আছে, E2 চাইতে বড় আসবে। আর বড় হয়ে গেলেই আমি কি দেখতে পাবো, যে ডাইপোল মোমেন্টটা যেটা রয়েছে, যে ডাইপোল মোমেন্টটা তার হচ্ছে রাইট সাইডের দিকে পোটেনশিয়াল এনার্জি কী হবে, কমে যাবে, ঠিক আছে। যার ফলে এটা কি ঘটবে না ডান দিকে ঘটবে, ঠিক আছে, যেহেতু এর পোটেনশিয়াল এনার্জি কী করবে, ডিক্রিজ করে যাবে, ঠিক আছে। চলে আসবো পরের কোশ্চেনে, কেন পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ করছে বলো তো। পোটেনশিয়াল এনার্জি মানে কি, ভি, তো ভি সমান আমরা কত বলেছি 1/4πε0 q/r, ঠিক আছে, q/r। তাহলে দেখতেই পাচ্ছ যে E1 আর E2 চেঞ্জ হচ্ছে, তার মানে ওটা কী হবে, ডিক্রিজ করে যাবে। চলে আসবো দেখো 13 দাগের কোশ্চেনে, ঠিক আছে। 13 দাগের কোশ্চেন কী বলছে একবার দেখো। 13 দাগের কোশ্চেন বলছে এ স্ফেরিক্যাল কন্ডাক্টর, ঠিক আছে, এ স্ফেরিক্যাল কন্ডাক্টর অফ রেডিয়াস 10 centimeter has a charge of 3.2 into 10⁻⁻7 coulomb distributed uniformly. What is the magnitude of electric field at a point 15 centimeter from the center of the sphere, ঠিক আছে, সেন্টার অফ দ্য স্পেয়ার থেকে চাইছে। তার মানে একটা হচ্ছে এরকম বৃত্তাকার হচ্ছে গোলক আছে, যার ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ বাবা বলেছে 10 সেন্টিমিটার, ঠিক আছে, আর হচ্ছে চার্জ এত রয়েছে, ঠিক আছে। একদম দেখো ব্যাসার্ধ কত বলেছে লিখে ফেলি, আর সমান বলেছে 10 সেন্টিমিটার, ঠিক আছে। এটার মিটার নিয়ে যেতে গেলে 10 × 10⁻⁻2 কী হয়ে যাবে মিটার, ঠিক আছে। চার্জের যদি কথা বলি তাহলে 3.2 × 10⁻⁻7 হচ্ছে কুলম, ঠিক আছে। ইলেকট্রিক ফিল্ড আমাকে বের করতে বলেছি, এর ভ্যালু বের করতে হবে, ঠিক আছে। কত না হচ্ছে এক্স ধরে মনে করলাম 15 সেন্টিমিটার দূরে, ঠিক আছে। তাহলে দেখো ই যেটা বেরোবে, ই সমান কত বেরোবে না 1/4πε0 q/ হচ্ছে এক্সের স্কোয়ার, 1/4πε 9 × 10⁻9 ইন্টু কিউ এর ভ্যালু কত 3.2 × 10⁻⁻7 ডিভাইডেড বাই এক্সের স্কোয়ার করা মানে কি 15 সেন্টিমিটার আছে, তাহলে 15 × 10⁻⁻2 এর কী হবে হোল স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে।
তাহলে এটা যদি ক্যালকুলেশন করো তুমি কি দেখতে পাবে, যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 1.28 ইন্টু 10⁵ নিউটন পার হচ্ছে কুলম। ঠিক আছে, তার মানে অপশান তোমার হচ্ছে কোনটা কারেক্ট হবে, এ হচ্ছে তোমার সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলে আসবো আমরা দেখো 14 দাগের কোশ্চেনে। 14 দাগের কোশ্চেন কি বলছে দেখো, বলছে অ্যান ইলেকট্রন, ঠিক আছে, an electron falls from a rest through a vertical distance h, ঠিক আছে, মানে একটা হাইট h থেকে হচ্ছে ইলেকট্রনটা পড়ছে, ইন আ ইউনিফর্ম অ্যান্ড ভেলোসিটি আপওয়ার্ড ডাইরেক্টেড ইলেকট্রিক ফিল্ড ই, উপর দিকে আবার ই কাজ করছে। ঠিক আছে, দ্য ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড ইজ নাও রিভার্সড কিপিং দ্য ম্যাগনিটিউড সেম, আ প্রোটন ইজ অ্যালোড, প্রোটনকে ফেলছে আবার, ঠিক আছে, সেম ভার্টিক্যাল এইচ থেকে, দ্য টাইম ফলো দ্য ইলেকট্রন কম্পারিজন টাইম নাম্বার। আচ্ছা, মানে ইলেকট্রনের পড়তে যত সময় লাগবে আর প্রোটনের পড়তে যত সময় লাগবে সেটার হচ্ছে সময়টা কত, সেটা হচ্ছে কত গুণ হবে সেটা জিজ্ঞেস করছি। ঠিক আছে, দেখো যদি ই হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড থাকে আর সেখানে যদি কিউ কোনো আধান থাকে, তাহলে তার উপরে যে বলটা প্রয়োগ করে মানে প্রযুক্ত হয় সেটা হচ্ছে এফ সমান কত না কিউ ইন্টু ই, এফ সমান কত না কিউ ইন্টু ই হয়ে যায়। ঠিক আছে, এটা তোমরা জানো। এবারে দেখো ওটা একটা গতিবেগ নিয়ে পড়ছে, মানে ত্বরণ আছে। ঠিক আছে, তাহলে তার ভর যদি আমি এম মনে করি, তাহলে ত্বরণটা কত হবে না এফ সমান এম ইন্টু এ হয়ে যাবে নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী। বল সমান হচ্ছে ভর গুণিতক ত্বরণ। এবারে দুটো কি থাকবে, দুটো সাম্য অবস্থানে থাকবে, এধারে ওয়েভ এধারে ওয়েভ। তার মানে আমি কি পাবো, যে এম এ সমান কত পাবো, কিউ ইন্টু ই পাবো। ঠিক আছে, এখান থেকে এ সমান কত পাবো না কিউ ই বাই কত পেলাম এম, কিউ ই বাই কত পেলাম এম। ঠিক আছে, এইবারে দেখো ইনিশিয়ালি দেখো এখানে বলছে যে রেস্ট পজিশন মানে ইউ এর ভ্যালু কত, 0, প্রাথমিক বেগ গতিবেগ 0। এবারে টোটাল দূরত্বটা কত না এই দূরত্ব অতিক্রম করছে, ত্বরণের মান তো এখান থেকে পেয়েছো। ঠিক আছে, তাহলে আমি যদি ফর্মুলা ইউজ করি এস সমান ইউটি প্লাস হচ্ছে হাফ এ টি স্কোয়ার, তাহলে এস এর ভ্যালু কত এইচ, তাহলে এইচ সমান ইউ এর ভ্যালু তো 0 মানে পুরোটা 0 হয়ে যাবে, হাফ ইন্টু এর ভ্যালু কত কিউ ই বাই এম, তাহলে কিউ ই বাই এম ইন্টু কত হবে টি স্কোয়ার, কিউ ই বাই এম মানে টি স্কোয়ার হবে। এখান থেকে দেখো যদি আমি টি স্কোয়ারের ভ্যালু বের করি সেটা কত বেরোবে 2HM বাই হচ্ছে কত কিউ ইন্টু ই। এবারে দুটো আলাদা আলাদার জন্য বসাবো, অর্থাৎ একবার ইলেকট্রনের জন্য আর একবার হচ্ছে তোমার হচ্ছে এদের জন্য, কিসের জন্য না হচ্ছে একবার ইলেকট্রন আর একবার হচ্ছে প্রোটনের জন্য। ঠিক আছে, তাহলে ইলেকট্রন আর প্রোটনের জন্য যদি আমি এখানে বসাই ভ্যালুটা কীভাবে আসবে দেখো, প্রথম কথা যদি খেয়াল করো তুমি এখানে যেখানে টি সমান যদি আমি বের করি রুট ওভার কত আসবে 2HM বাই হচ্ছে কিউ ইন্টু ই। এবারে দেখো এখানে যদি খেয়াল করো তুমি যে এই যে 2Hটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, কিউ আর ইও কিন্তু কনস্ট্যান্ট টার্ম, কারণ ইলেকট্রন প্রোটনের চার্জ প্রায় সমান। তার মানে টিটা কার সঙ্গে প্রপোর্শনাল টু রুট ওভার হচ্ছে এম এর সঙ্গে। ঠিক আছে, এবারে আমরা জানি যে প্রোটনের যে মাসটা হয় সেটা ইলেকট্রনের মাসের চাইতে বেশি হয়। ঠিক আছে, প্রোটনের মাসটা হচ্ছে ইলেকট্রনের মাসের চাইতে কী হবে, বেশি হবে, আমরা জানি তাই না। তাহলে ইলেকট্রনের মাস প্রোটনের মাস যদি বেশি হয় ইলেকট্রনের মাস যদি কম হয় তাহলে সমানুপাতিক সম্পর্ক, তার মানে ইলেকট্রনের এর যে টাইমটা লাগবে প্রোটনের সেটা হচ্ছে ইলেকট্রনের চাইতে বেশি লাগবে, তার মানে ইলেকট্রনের টাইমটা কী লাগবে কম লাগবে, হচ্ছে 5 টাইম স্মলার হবে জাস্ট। ঠিক আছে, চলে আসবো দেখো 15 দাগের কোশ্চেনে। ঠিক আছে, 15 দাগের কোশ্চেন কী বলছে, বলছে এ চার্জড ওয়্যার, ঠিক আছে, এ চার্জড ওয়্যার ইজ বেন্ট ইন দ্য ফর্ম অফ এ সেমি সার্কুলার আর্ক অফ রেডিয়াস কত এ, মানে একটা একে বাঁকানো হয়েছে আর কি, এরমভাবে ধরো সেমি সার্কুলারভাবে বাঁকিয়ে দেওয়া হয়েছে, ব্যাসার্ধ কত বলেছে এ বলা হয়েছে। এবারে বলছে ইফ দ্য চার্জ পার ইউনিট লেন্থ ইজ ল্যামডা কুলম পার মিটার দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার ও ইচ, ওতে কি বলছে তোমাকে ইলেকট্রিক ফিল্ড বের করতে বলছে। ঠিক আছে, তাহলে সেটা কত বেরোবে তোমাকে জিজ্ঞেস করছে। প্রথম কথা দেখো যে এর তাহলে এটা হচ্ছে তোমার পুরোটা হচ্ছে ব্যাস। ঠিক আছে, ব্যাসার্ধ এ বলে দিয়েছে, মানে এটা হচ্ছে এ, বোঝা গেল কী বললাম, তাহলে হচ্ছে এটা হচ্ছে এ। এটা যদি এ হয় তাহলে এখান থেকে দেখো এই ডিস্টেন্সটাও কত হবে, এই ডিস্টেন্সটাও এ হবে। ঠিক আছে, এবারে কি বলছে এই কলাম দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার। আচ্ছা, এখানটাতে ইলেকট্রিক ফিল্ড ই এর ভ্যালু বের করতে বলছে। ইলেকট্রিক ফিল্ড বের করা মানে আমি পয়েন্ট চার্জ নিয়ে আসবো, পয়েন্ট চার্জ নিয়ে এলে আমি যদি কোনো ক্ষুদ্র অংশ ধরি তাহলে দেখো যদি আমি এখানটাতে মনে করি যে এখানটাতে আমার হচ্ছে একটা অংশ আমি মনে করলাম, এই অংশটার জন্য যে আকর্ষণ বলটা থাকবে, এই অংশটার জন্য যে বিকর্ষণ বলটা থাকবে সেটা কাজ করবে সরাসরি এই দিক বরাবর, এটাকে আমি মনে করলাম DE1। এদিক বরাবরের জন্য যে উপাংশটা পাবো সেটা হচ্ছে এদিক বরাবর কাজ করবে, সেটা কত হবে DE2 হবে। ঠিক আছে, আর এদের মিলিত অংশটা এদিক বরাবর কাজ করবে। ঠিক আছে, এবারে দেখো এই অ্যাঙ্গেলটা যদি আমি থিটা মনে করি, এটাও থিটা, তাহলে এটাও থিটা হবে আর এটাও কত হবে থিটা হবে, সবগুলো থিটা থিটা করে হবে। ঠিক আছে,
তার মানে দেখো এখান থেকে আমি লিখতে পারি কি যে ডিই সমান 1/4πε0 ইন্টু ডি থিটা বাই স্কোয়ার ইন্টু কত কস থিটা। তুমি বলবে এই টার্মটা কোথায় পেলাম, কস থিটা ডি থিটা কোত্থেকে পেলাম, ঠিক আছে। দেখো যদি খেয়াল করো কস থিটা ডি থিটা আমি কোত্থেকে পেলাম, যে চার্জের মানটা তো লিখতে হবে, চার্জ তো আমি জানি না, ইউনিট লেন্থে ল্যামডা বলেছে, ঠিক আছে, ইউনিট লেন্থে কত বলেছে, ল্যামডা বলেছে। আমি এখানে এই যে থিটা যে কোণে ঘোরাচ্ছিলাম তার থেকে অল্প অ্যাঙ্গেল, ছোট্ট অ্যাঙ্গেল ডি থিটাতে ঘোরাবো, ঠিক আছে, এটা মান ডি থিটা মনে করো, ঠিক আছে, ডি থিটাতে ঘোরাবো, তাহলে তার জন্য ডি থিটা কস থিটা, ঠিক আছে। এবারে দেখো 1/4πε0 থাকলো, ডি থিটা মানেই হচ্ছে ল্যামডা ডিএল, ঠিক আছে, ল্যামডা ইন্টু কত ডিএল ডিভাইডেড বাই স্কোয়ার ইন্টু কস থিটা, ঠিক আছে। তার মানে দেখো এখানে লিখতে পারি 1/4πε0 ল্যামডা ইন্টু ডিএল মানে হচ্ছে এ ডি থিটা, তাহলে এ ডি থিটা ডিভাইডেড বাই স্কোয়ার ইন্টু কত হবে কস থিটা হবে, ঠিক আছে, কস থিটা। এবারে পুরোটার জন্য যদি আমি বের করতে চাই তাহলে টোটাল যে ইটা হবে ই সমান ইন্টিগ্রেশন -π/2 টু কত হবে +π/2, কেন না যদি এইটাকে +π/2 ধরে নিচে এটা কত হবে -π/2 ইন কত হবে ডিই। দেখো যেগুলো কনস্ট্যান্ট টার্ম আছে বাইরে বের করে দাও, বা এটাকে আমি -π/2 থেকে π/2 না করে 2 লিখে 0 to π/2 করতে পারি, একই জিনিস, কারণ দেখো এই হাফটা যতটা নিচের হাফটা ততটা, ঠিক আছে। তাহলে 1/4πε0 ল্যামডা এ কস থিটা ডি থিটা ডিভাইডেড বাই কত আছে না স্কোয়ার আছে, তাহলে দেখো 2 সামনে থাকলো, 1/4πε0 কনস্ট্যান্ট টার্ম বেরিয়ে গেল, ল্যামডা বাই এ কেটে গিয়ে নিচে একটা এ থাকবে, এ বেরিয়ে গেল, তাহলে ভেতরে শুধু থাকবে কস থিটা যদি ইন্টিগ্রেশন করি সাইন থিটা হয়ে গেল 0 টু কত π/2। তার মানে দেখো 2 ইন্টু 1/4πε0 ল্যামডা বাই এ, সাইন π/2 এর মান কত 1 আর সাইন 0 এর ভ্যালু তো 0, তার মানে এটাই উত্তর। যদি আমি একটু কাটাকাটি করে দিই তাহলে 2 2 এ 4 হয়ে যাবে, তার মানে ল্যামডা বাই 2πε0 এ, ঠিক আছে, ল্যামডা বাই 2π, অর্থাৎ অপশান সি তোমার হয়ে গেল এখানে সঠিক উত্তর, ঠিক আছে। তাহলে আজকে ভিডিওতে মোটামুটি এটুকু রাখছি, পরের ভিডিওতে আমরা বাকি যে আর এরকম 14-15টা কোশ্চেন আছে সেগুলো সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে। দেখা হবে পরের ভিডিওতে, চলো টাটা।